আপনার বিবিকে আপনি ধুলিয়ান বাজারে ঠেলে দিয়েছেন, উমরপুরে ঠেলে দিয়েছেন, বাজারে চলে যা, একটা পর পুরুষ বসে আছে দোকানে, আপনার বিবি গিয়ে বলছে দাদা একটা 36 সাইজের আমার ব্লাউজ দেন তো, তখন তোকে লজ্জা লাগে না? এ কথা বুঝাতে পারলাম আমি কিছু? আমি খুব স্যাম্পল ভাবে উদা বাংলায় বলছি, শুদ্ধ বাংলায় নয়। এরপরও যদি আপনার ব্রেনে পর্দা না ঢুকে, আপনার বন্ধু বলার কারণে যদি আপনার ব্রেনে আঘাত লাগে, আপনার বিবি নিজের মুখে একটা পর পুরুষ দোকানে বসে আছে, নিজের ব্লাউজের সাইজ বলছে, তোমাকে লজ্জা লাগে না? আর আমাদের কিছু হারামখোর যুবক আছে, বাড়িতে সকালবেলা বউ বলছে আমার ব্লাউজ শাড়ি নেই গো, ছিঁড়ে গেছিল, আনবে না? হ্যাঁ খেপি, আমার কাজ আছে, তুই চলে যা, নিয়ে আয়। আর ই হারামখোর টাস খালাচ্ছে মাচাই বসে, ই হারামখোর চায়ের দোকানে চা খাচ্ছে, আড্ডা মারছে, আর বিড়িটা। লজ্জা শরম নেই? আপনাদের কি মনে হচ্ছে এই ক্যামেরা চলছে, বাই ক্যামেরা বলছি, এতগুলো ইউটিউবার আছে, গোটা পশ্চিম বাংলা দেশ বিদেশের লোক দেখবে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমার পুরো বর্ধমান ডিস্ট্রিক্ট গলসি বাজার যেমন আপনারা আমাকে মোবাইলে চিনেন, হিন্দু মুসলিম সব ভাই আমাকে চিনেন, আমার বাজারে যদি কেউ বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী, ইয়াসিন সাহেবের মা দোকানে বসে একটা রুমাল কিনেছে, আমি এই সুতি থানায় এসে বাই ক্যামেরা চালিয়ে আপনার জুতোর মালা পরে যাব। আমার স্ত্রীর জন্য যদি বলতে পারে ও পর্দার সঙ্গে এসে বোরকা পরে একটা রুমাল কিনেছে, আমি জুতোর মালা পরবো, তার মানে কি আমি আমার স্ত্রীর উপর অত্যাচার করি? আমি আপনাকে দাওয়াত দিলাম ইমানদারির সঙ্গে, আপনি আমার মাদ্রাসার মেহমানখানায় থাকবেন, আপনার স্ত্রী আমার বাড়িতে থাকবে, আমার স্ত্রীর কাছে 3 রাত থাকবে, 3 দিন থাকবে। আমার স্ত্রী যদি একটা আমার নামে এলিগেন্ট লাগায়, আল্লাহর কসম করে বলছি সমাজের বুকে আর কথা রাখবো না। একটা যদি বলে ইয়াসিন সাহেব আমার স্ত্রী হিসাবে আমার উপর অত্যাচার করে, আমি জীবনে আর আমি সমাজের বুকে কথা রাখবো না, এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম। না, তার যা প্রয়োজন তার কাছে পৌঁছে যায়। আমি যখন জলসায় বের হয় তাকে জিজ্ঞেস করি বাড়িতে সবকিছু আছে, মশলা পাতি সবজি আলু পেঁয়াজ কিছু লাগবে, সে আমাকে বলে দেয় এগুলো নিয়ে নেবেন, কিংবা বাজারে গিয়ে ফোন করবেন। আমি কখনো বেলডাঙ্গায় দাঁড়াই, কখনো উমরপুরে দাঁড়াই, যেখানে জলসা যায়, কখনো মালদা সুজাপুরে দাঁড়াই, এটা প্রয়োজন বাজার করে গাড়ির ডিকিতে ভরে দিলাম, রাত্রে যখন বাড়ি পৌঁছাই তার কাছে তার কিচেনে নামিয়ে দিলাম, ফজরের পরে আমি মাদ্রাসায় বসে গেলাম, আমাকে আর ডিস্টার্ব করা লাগে না, আমি আরাম করতে পারি। স্ত্রীর প্রয়োজন মিটিয়ে দিই। একটা মৌলবি মসজিদে ইমামতি করে, তারপর তার বউ বাজারে যায় না। একটা ইমাম 24 ঘন্টা আপনার মসজিদে আছে, তারপরও তার বিবিকে বাজারে ছুটতে হয় না। অথচ আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি ব্যবসায়ী, আপনার বউকে বাজারে ঠেলে দিয়েছেন কাপড় কেনার জন্য, ব্লাউজ কেনার জন্য, ভেতরের অঙ্গ পতঙ্গ জিনিস কেনার জন্য। আপনি হচ্ছেন দাইয়ুস। দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যারা নিজেদের বেটা বিটি, যারা নিজেদের স্ত্রী বিটিকে বেপরদা ভাবে বাজারে ছেড়ে দেয়, আমার মা আমার বোন, যদি জান্নাত যেতে চাও নিজেদেরকে পর্দা করে নাও, স্বামীকে হুকুম দাও, স্বামী তুমি আমার জিনিসের প্রয়োজনীয়তা মিটিয়ে দাও, আমি পর্দায় থাকবো, আমি পর্দার মধ্যে থাকবো। 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। এই কটা? 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি শরীর খুব অসুস্থ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, যদি নিকটতম আত্মীয় মারা যায় তবে যেতে পাবে। আচ্ছা, মরা ঘরে, আমাদের মরা বাড়িতে মেয়েদের ভিড় বেশি না ছেলেদের? মেয়েদের। আমি আমার আব্বাজিকে বলছিলাম, গত পরশু আমরা বাপ বেটা একই সাথে ছিলাম বর্ধমানে। আমি বললাম না, আমার আগে বলছিলেন সভাপতি সাহেব বাবু যে উনি 40 বছর বায়ান করছে, আমি 40 বছর বায়ান করলেন, কিন্তু মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হলো না। হয়েছে না? আমি ওইটা বুঝাতে চাইছি। কোথাকার কে মরেছে, কোথায় মারা গেছে? ও জঙ্গিপুরে। ই শাড়ি পরে গ্রাম থেকে গাড়ি যাচ্ছে, রেডি হয়ে বসে বলে, বেটা বলছে তুই কোথায় যাবি? বলছে তুই জানিস না কে মারা গেছে? কই না তো। বলে তোর বাপের ফুফুর অমুকে তমুকের ঠিক একটা কুটুম বার করবি। কুটুম এত জানে, আমরা অত কুটুম জানি না, পুরুষরা জানি, মায়েরা যা কুটুম জানে আমরা অত কুটুম জানি না। ওই জন্য তো কবরে বেশি মার ওরাই খাবে। বড় দুঃখের বিষয়, আমার মা আমার বোন
দুই নম্বর হচ্ছে নিকটতম আত্মীয় মারা গেলে তুমি যেতে পাবে, দূরবর্তী নয়। দূরের আত্মীয় মারা গেছে, সন্তানকে বলো যাও জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসবে। আচ্ছা বলুন তো, আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নেকি, না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নেকি? আমরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে ভিড় বেশি, কিন্তু মেয়েরা যাবি কেন? ওই যে মাংস ভাত খাবে। আমি বললি খারাপ মৌলবি, এই ফেসবুকে ছেড়ে দিবে, কাল থেকে গাল দিবে অনেক হারাম খোর। মেয়েদের জন্য বলছে, আবে তোর বউকে আগে রোক, তোর বউকে আগে পর্দায় আন। কেন পাঠাবি? দূরবর্তী আত্মীয় ছাড়া যেতে পাবে না। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে। এই 3টে কারণ ছাড়া কোন বাপের বেটা মৌলবি যদি বাজারে যাওয়া দেখাতে পারে, কোন বাপের বেটা মৌলবি যদি মেলা ঘোরা দেখাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না, চ্যালেঞ্জ দিলাম। অথচ যাচ্ছে, সে যেতে পারে। একজন মৌলবি বলছে গ্রামে দোকান হয়, তো দোকানে মেয়েরা বাজার করতে যায়। আমি বললাম তোর মতো দাইয়ুস মৌলবি তোর বউ বাজারে যাই বলে এটা শরীয়ত দোষী নাকি? শরীয়তে নিষেধ আছে। তোর বউকে পাঠাচ্ছিস, সেটা তুই দাইয়ুস, তুমি অপরাধী, ইসলামের জন্য দায়ী নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, একটা কলা ছিলে বিক্রি করলে কেউ কিনবে না। আপনি বুঝেছেন যে কলাটা ঢাকা থাকলে তার ইজ্জত বেশি, ছিলে দিলে ইজ্জত শেষ। আপনি আপনার বিবির ইজ্জত বুঝতে পারেননি, আপনার মায়ের ইজ্জত বুঝতে পারেননি। অনেক নেমো হারাম বাংলাদেশে একটা দল বেরিয়েছে, হিজবুত তাওহীদ, তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। এই হারামখোর আর এক দলের কিছু হারামখোর মহিলা তারা যোগদান করেছে, বেপরদা ভাবে পুরুষদের সামনে কথা রাখছে, বেপরদা ভাবে পুরুষদের সামনে বক্তব্য রাখছে। আর এরা বলছে এই দেশের মৌলবীরা এরা রুখে দিয়েছে। কেন? মেয়েরা কোনো কাজ করতে পাবে না, মেয়েরা কিছু করতে পাবে না, মেয়েরা বাজারে যেতে পাবে না, মেয়েরা ব্যবসা করতে পাবে না। অথচ নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন। আচ্ছা, নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, এটা সত্য না মিথ্যা বাবা? কথা বলেন। নবীজি এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, এটা সত্য কথা না মিথ্যা কথা? আপনারা জানেন না? ওই জন্যই তো বললাম 90% মুসলমান নামাজ পড়ে না। আপনি ইলম হাসিল করেননি, এই কথাটা হাদিসটা সত্য। আল্লাহর নবীর বিবি, প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দুনিয়ার সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন মহিলাদের মধ্যে। সাহাবীদের বিবিরাও ব্যবসা করেছে। কতদিন? যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সহিহ হাদিসের মধ্যে আছে একজন নবী এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর শেষ আমলটাই গ্রহণযোগ্য হয়। যে হাদিসটা ব্যবসা করেছেন ওইটা নবীজির কাছে পর্দা ফরজ হওয়ার আগে, আর ফরজ হওয়ার পরে আর কেউ নিজের নখটা পর্যন্ত বের করে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি আগে চলুন, আপনাকে বুঝিয়ে দিই। কোরআনে যেমন আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, এই আয়াত কোরআনে আছে। কেন আছে এবং এই আয়াতের মূল্য কি? এই আয়াতের মূল্য আছে অতটাই, খালি আয়াতটা পড়বেন। কিন্তু এই আয়াতের আমলকে বাতিল করা হয়েছে পরবর্তী হুকুম আসার কারণে। যেমন ধরে নেন, আমাকে দাওয়াত দিয়েছে ইনারা, আমাকে ফোন করে কালকে বলল, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যে ইয়াসিন ভাই আপনি কি খাবেন? আমি বললাম ভাই আমার জন্য রুই মাছ রান্না, আমার জন্য মাছ রান্না করবেন। আমি শুধু মাছ বলেছি। সকালবেলায় উঠে লিস্ট বানিয়েছে কে? মাদ্রাসার হেড মোল্লা লিস্ট বানিয়েছে। একটা রুই মাছ নিবি 1 কেজি ওজনে, আপেল নিবি, কলা নিবি, বিভিন্ন আর কি মিষ্টি ফিষ্টি ফদ্দ করেছে। বাজার চলে গেছে, মাছ কিনেছে। সকালবেলায় হেড মোল্লা আমাকে ফোন করেছে, ইয়াসিন ভাই আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম ভাই আমি তো রুই খাই না, কাতলা মাছ নিতে বলবেন। আমি কাতলা খাই। সঙ্গে সঙ্গে আমাকে ফোন কেটে যে বাজারে গেছে তাকে ফোন লাগিয়েছে, বললে রুই মাছ নিবি না, ইয়াসিন ভাই কাতলা খাবে। লিস্টে কি লেখা আছে? কি লেখা আছে? রুই মাছ। আসছে কি? কাতলা। ফদ্দই কথাতে
রয়ে গেল কথাটা রুই মাছ লেখা আছে, হুকুম বাতিল হলো, আসছে কাতলা মাছ। কথাটা রহিত, তার হুকুম বাতিল। কোরআনে আয়াতটা রহিত, তার হুকুম বাতিল হয়েছে। যখন পরবর্তী আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম, নিশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না। জোরে